السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. উপস্থিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে এখানে উপস্থিত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। অতএব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। অতএব বন্ধুগণ, আমাদের সামনে যে প্রধান অতিথি উপস্থিত আছেন, এখন আমাদের সামনে তিনি সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা তার আলোচনা থেকে উপকৃত হব। আমি এই বলে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. গগনে ভুবনে প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন রূপে আমাদের মাঝে প্রেরিত হয়েছেন। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করে আমরা আমাদের জীবনে উপকৃত হতে চাই, আর সেই জীবনের মহাসমুদ্র থেকে মাত্র এক কলসি পানি পান করিয়ে আপনাদেরকে পরিতৃপ্ত করার আশা রাখতে পারছি না। তার কারণ সংক্ষিপ্ত সময়ে এত বিশাল একটা জীবন নিয়ে আলোচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবু পিপাসা যেহেতু আছে, যতটুকু পারি আমাদেরকে মিটিয়ে নিতে হবে। চলুন আমরা সেই মহাজীবন সম্পর্কে আলোচনা শুরু করি, যিনি ছিলেন সুবিশাল ব্যক্তিত্ব, সুবিশাল বহুমুখী জীবন, অনুপম বৈশিষ্ট্য মণ্ডিত চরিত্র। তার জীবনে যে ইহলৌকিক পারলৌকিক চারিত্রিক আধ্যাত্মিক দিক, তার সত্তা আয়ত্ত করা সকলের জন্য সম্ভব নয়। তিনি ছিলেন মনোরম শিশু, শান্ত শিষ্ট স্বভাব সুন্দর কিশোর, আদর্শ রাখাল, মেষ শাবক, যিনি মেষ শাবক বা মেষ চড়াতেন, চরিত্রবান আদর্শবান যুবক, শিষ্ট সুশীল, অত্যন্ত লজ্জাশীল, ধৈর্যশীল, অত্যন্ত বিনম্র, বিনয়ী, ন্যায় ও সত্যের কাছে নরম,
অন্যায় ও বাতিলের কাছে কঠোর, সৎ ও মহৎ মানুষ যিনি, সত্যবাদী ও বিশ্বস্ত নির্ভরযোগ্য আমানতদার, আদর্শ স্বামী, আদর্শ সংসারী, আদর্শ শ্বশুর, আদর্শ ভাই, আদর্শ পরায়ণ সুপুত্র, উত্তম পিতা, আদর্শ মুবাল্লিগ, সুকৌশলী ধর্মপ্রচারক, দুনিয়ার সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের জ্বলন্ত ভাস্কর, বিজয়ী সিপাহসালার, বীর যোদ্ধা, নির্ভীক চিত্ত, অসীম সাহসী, আবেগ ও তাপসপ্রবহ, জিকিরকারী, শুকুরকারী, কৃতজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী ও সফল রাজনীতিবিদ, সমাজ বিজ্ঞানী, গরিব দরদি, দুঃখের সাথী, সংবেদনশীল, দয়ার্দ্র চিত্ত, পরোপকারী, অতুলনীয় দানশীল, উদার, মহানুভব ও প্রশস্ত হৃদয়, ন্যায় নিষ্ঠাবান সম্রাট, নিরপেক্ষ বিচারপতি, বিষয় বিরাগী, তুলনাহীন আদর্শ ব্যবসায়ী, নজিরবিহীন শিক্ষাগুরু, সদালাপী, সঙ্গী সাথীদের সঙ্গে রসিকতা প্রিয়, যুগ সংস্কারক, ভেষজবিদ ও সুচিকিৎসক, মহামানব, বিশ্বনবী, মহানবী, জগৎগুরু, বিশ্বজন নেতা, দুই জাহানের সর্দার, আল্লাহর প্রিয় হাবিব, সকল সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবে জাহেলিয়াতের যুগ, যখন চারিদিক শিরক, মূর্তি পূজাতে ভর্তি, অনাচার, অবিচার, অরাজকতা যখন ছেয়ে আছে, মারামারি হানাহানি যখন ছেয়ে আছে, ঠিক সেই অবসরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, সব থেকে শ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, তাকে ইসমাইল আলাইহিস সালামের মতো জবিহ বলা হতো, যেহেতু তার ইতিহাস আছে, শেষ মতো ইতিহাস বলতে গেলে লম্বা সময় দরকার আছে। ইসমাইল আলাইহিস সালামের মতো জবিহ এই জন্য বলা হয় যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মানত পেয়েছিলেন যে আব্দুল মুত্তালিব যদি তার 10টা পুত্র সন্তান হয়, তাহলে তাদের মধ্যে একজনকে তিনি কাবার কাছে জবাই করবেন। লটারিতে নাম এসেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ। এইভাবে উটের বদলে 10টার পর 10টা উট দিতে 100টা উট যখন হলো, তখন শেষকালে লটারিতে দেখা গেল 100টা উট এসেছে, আর আব্দুল্লাহকে জবাই করা হলো না, ইত্যাদি। যাই হোক, এই জন্য তাকে জবাই বলা হতো। মায়ের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পরিচয়, তার নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। তিনিও উচ্চ বংশীয় মহিলা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন 11 জন, তার মধ্যে আবু তালেব, জুবাইর, আবুল ফাদল নামে পরিচিত চাচা। ফুফু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন 6 জন। এদের মধ্যে 5 জন ছিলেন তার পিতার সহোদরা, উম্মে হাকিম, আতিকা, উমাইমা, আরওয়া, ফাররা, সাফিয়া ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল নির্মল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে সেই নোংরা জাহিলি যুগের ব্যভিচারের ছোবল থেকে রক্ষা করেন। বলা বাহুল্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে আব্দুল্লাহ আমিনা ঔরসে। আব্দুল্লাহ আমিনা ঔরসে সেই যুগে গ্রামের ব্যভিচার ছিল, কিন্তু আল্লাহর নবীর বংশ একদম নির্মল। তারপর যে বছরে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ আক্রমণ করে, এই ঘটনা আপনারা শুনেছেন, সূরা ফিল, সেই মাসে, সেই বছরে রবিউল আউয়াল মাসে 2, 8, 9, 10 অথবা 12 তারিখে। আপনারা জানেন যে আল্লাহর নবীর জন্মদিন সম্পর্কে কোন সর্ববাদী সম্মত নির্দিষ্ট তারিখ নেই। আমরা যারা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিন পালন করি, তাদের জেনে রাখা উচিত যে এই 12 রবিউল আউয়াল কিন্তু সুনিশ্চিতভাবে আল্লাহর নবীর জন্মদিন নয়। আন্দাজ করে আমরা পালন করি, যদিও পালন করা কি বিদআত না সুন্নাত? বিদআত। যাই হোক, যে কোনো দিনে, দিনটা ছিল কিন্তু সোমবার। 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল ভোরবেলায় মক্কার বাথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সিরাতুল উলামাগণ বলেন, মা আমিনা যখন তাকে গর্ভে ধারণ করেন, তখন তিনি তার কোনো প্রকার ভার অনুভব করেননি। পেটে যে একটা ভারত্ব থাকে সেটা অনুভব করেননি। অতঃপর যখন তিনি তাকে প্রসব করেন, তখন তার সাথে এক প্রকার নূর বা জ্যোতি বের হতে দেখেন, যাতে পূর্ব পশ্চিম দিগন্তের মধ্যবর্তী স্থান আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে বিকাশ,
তিনি নিজেই বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, শেষ নবী হবেন, সে কথা লৌহে মাহফুজে ফয়সালা হয়ে গেছে। পৃথিবী সৃষ্টি হওয়ার কত বছর আগে তকদীর লেখা হয়? 50,000 বছর আগে ফয়সালা হয়ে গেছে যে তিনি আল্লাহর নবী। আর তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম তার কওমকে দেওয়া সুসংবাদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই যে ইব্রাহিমের দোয়া, সেই দোয়ার পর ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন ইনজিলের মধ্যে যে আমার পর এক নবী আসবেন যার নাম হবে আহমদ। আর আমার আম্মার সেই দেখা স্বপ্ন, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যাতে তিনি তার নিকট থেকে এমন জ্যোতি বের হতে দেখেন যা সামদেশের অট্টালিকা সমূহকে আলোকিত করেছিল। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সূত্রপাত। তিনি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তার আব্বা 25 বছর বয়সে ইন্তেকাল হয়। মতান্তরে তার জন্মের কয়েক মাস অথবা 1 বছর পরে তার ইন্তেকাল হয়। অবশ্য প্রথম কথাটি প্রসিদ্ধ যে আল্লাহ রাসূল যখন মায়ের পেটে ছিলেন তখন তার আব্বা ইন্তেকাল হয়। মা আমিনা অন্তঃসত্ত্বা হয়ে 3 মাস অতিবাহিত হওয়ার পর পিতা আব্দুল্লাহ এক বাণিজ্য কাফেলার সাথে শামদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। ফেরার পথে অসুস্থ হয়ে ইয়াসরিব অর্থাৎ পুরনো নাম মদিনা, সেই মদিনায় বাড়ি নাজ্জার গোত্রে অবস্থানকালে তার মৃত্যু হয়। তাকে দাফন করা হয় সেখানে, কোথায়? মদিনায়। জন্মের পর তার দাদা তার নাম রাখেন মোহাম্মদ। কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম রাখেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আকিকা দেওয়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। সহিহ হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর নিজের আকিকা নিজেই দিয়েছিলেন। তিনি খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন কিনা এই নিয়েও কোনো সহিহ বর্ণনা নেই। অতএব খতনাকৃত অবস্থায় জন্ম হওয়ার কথাও প্রমাণিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য কার কাছে দেওয়া হলো? স্বাধীনকৃত দাসী সুয়াইবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান প্রথমত। অতঃপর আরবের প্রথা অনুযায়ী বানি সাদ গোত্রে হালিমা সাদিয়ার কাছে দুধ পান করতে দেওয়া হয়। এখানে তিনি প্রায় 4 বছর অবস্থান করেন। আর এখানে থাকা অবস্থায় তার প্রথম সিনাচাক খায়। সিনাচাক বুঝেন? অপারেশন সিনাচাক। এই সিনাচাকের যে অপারেশনের কথা অনেক ওলামা অস্বীকার করেছেন, কিন্তু আসলে সহিহ হাদিস এবং সেই হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাক হয়েছিল এবং সে কথা সত্য। এটাকে অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, এই সময় আব্বার কবর দেশে দাসী উম্মে আইমান ও এতিম শিশু মুহাম্মদকে সঙ্গে করে কোথায় গেলেন? মদিনায়। মায়ের বাড়ি মদিনা, মা আমিনা মায়ের বাড়ি মদিনায়। 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার পথে মা আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক জায়গায় এতিম শিশুকে শোক সাগরে ভাসিয়ে পরলোক গমন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থাতেই পিতামাতা হারিয়ে ফেললেন, হয়ে গেলেন এতিম। তারপরে আম্মার মৃত্যুর পর লালন পালনের দায়িত্ব পড়লো কার উপরে? পিতার ওয়ারিস সূত্রে পাওয়া তার স্বাধীন করা দাসী উম্মে আইমান এবং তার পরিচর্যা ও ভরণ পোষণের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু তার বয়স 8 বছর হতেই দাদার ইন্তেকাল হয়ে গেল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে তার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে ওসিয়ত করে গেলেন। আবু তালেব তার যথার্থ রক্ষণাবেক্ষণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পর তিনি তার তাবলীগের কাজে যথাযথ সাহায্য পেয়েছেন কার কাছ থেকে? এই চাচার কাছ থেকে। উক্ত চাচার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে সামদেশ সফর করেন এবং সেখানে খ্রিস্টান ধর্মযাজক বহাইরা তাকে নবী রূপে চিনতে পারেন ব্যবসা করতে যাওয়ার সময়। এই সময় উপার্জনের জন্য তিনি সামান্য মজুরির বিনিময়ে কুরাইশের কিছু লোকের ছাগলের রাখালি করেননি। এই ছাগলের রাখালি করার মাধ্যমে মানুষকে কিভাবে রাখালি করতে হবে, ছাগল চড়ানোর মাধ্যমে মানুষ কিভাবে চড়াতে হবে তারা শিক্ষা করে গেছে। প্রত্যেক নবী নিজের মেহনতের কাজের মাধ্যমে নিজের রুজি রোজগার করে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ও সততা সম্পর্কে আল্লাহ নিজ নবীকে শিশুবেলা থেকে জাহিলি যুগের প্রত্যেকটি ত্রুটি পাপ ও পঙ্কিলতা থেকে রক্ষা করেছিলেন। জাহিলি যুগের লোকেরা তাকে কি বলতেন? আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, আমানতদার। তিনি সবাই জানতো যে আল্লাহর নবী কোনোদিন আমানতের খেয়ানত করবেন না এবং বিশ্বস্ত মানুষ।
এই জন্য কাবা শরীফ তৈরি করার সময়, নির্মাণ করার সময় যখন হাজরে আসওয়াদ কে রাখবে নিয়ে ঝগড়া হয়, এই ফয়সালার দায়িত্ব কাকে দেওয়া হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়, শুধু এই জন্য যে তিনি ছিলেন আল আমিন। 20 অথবা 15 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করেন। এটা তার গুরুত্বপূর্ণ জীবনের একটা অংশ যে তিনি যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। 25 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ নামক সম্ভ্রান্তা সম্পদশালিনী ও ব্যবসায়ী বিধবা মহিলা বাণিজ্য সম্ভার নিয়ে তার দাস মাইসারার সাথে সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করেন। মাল সম্পদ ব্যবসা মালকা এই খাদিজা, তিনি সেই মাল নিয়ে ব্যবসায় গেলেন। মাইসারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, সততা, ব্যবসায়ী লাভ, আমানতদারি ও গম্ভীরতা সকল ব্যাপার দেখে জেনে মুগ্ধ হন। সেখান থেকে ফেরার পথে সে সমস্ত কথা মাইসারা তার মালিক খাদিজাকে জানান। তা শুনে তিনিও তার প্রতি অভিভূতা হয়ে তাকে স্বামীরূপে পাওয়ার বাসনা করেন কে? খাদিজা। অতঃপর সখীর যোগাযোগে 40 বছর বয়স্কা, কত বছর বয়স ছিল? 40 বছর বয়স্কা বিধবা পৌরার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়স? 25 বছর যুবকের বিবাহ সম্পন্ন হয়। সেই দুশমনরা জেনে রাখো, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্পট নামে আখ্যায়িত করেছে, কসুর করেনি কিছু করতে। লম্পট, লম্পটে বিবাহ করবে নাকি বাছাই করা যুবতীদেরকে বিয়ে করবে? নবুয়তের এই সূক্ষ্ম ইতিহাস ও ঘটনাকে যারা বুঝতে পারে না, এমন বেয়াদবরাই এই ধরনের বেয়াদবমূলক কথা বলতে পারে। আর আমরা জানি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে পর্যায়ে কোনো রকম দাগ থাকার কথা থাকতে পারে না। কিন্তু দুশমনরা যাবতীয় বলতে পারে, বলতে পয়সা লাগে না, মুখে যা আসে তাই বলে। আল্লাহর নবীকে লম্পট নামে অভিহিত করেছে। কিন্তু এখানে যে দেখেন যে 25 বছর বয়সে 40 বছর পৌরাকে তিনি বিবাহ করেছিলেন। সুন্দর চরিত্র, সুমধুর ব্যবহারে সকলকে মুগ্ধ করে তিনি সাংসারিক জীবন অতিবাহিত করতে লাগলেন। পরিশেষে 15 বছর পার হওয়ার পর মহান আল্লাহ তাকে নবুয়তের নিয়ামত, রিসালাতের সমস্ত সম্পদ দিয়ে সম্মানিত করলেন। কত বছর বয়সে? 40 বছর বয়স যখন আল্লাহ নবী হলো তখন তিনি নবুয়ত পেলেন। রমজান মাসে তিনি যখন নবুয়ত পাওয়ার আগে দেখলেন কুরাইশের অবস্থা, মক্কা বা আরবের অবস্থা, এই গুনাহ অবস্থা দেখে তিনি কি করতে লাগলেন? ওই নূর পাহাড়ের উপরে গিয়ে গারে হেরায় গিয়ে ইবাদত করতে লাগলেন, আল্লাহ ধ্যান করতে লাগলেন, সমাজ নিয়ে চিন্তা করতে লাগলেন যে কত সমাজ কত পাপ পঙ্কিলতাময়, মানুষ কত পাপে লিপ্ত। আর সেই সঙ্গে এক আল্লাহ ধ্যান করতে লাগলেন। এইভাবে রমজান মাসের 21, 25 অথবা 27 তারিখে সোমবার রাত্রে জিবরিল আলাইহিস সালাম সেখানে প্রথম ওহী অবতীর্ণ হন। আর তার উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন তিনি বড় কষ্ট বোধ করছেন। প্রথম যে ওহী মুসলমানদের জন্য, ইসলামের জন্য প্রথম যে ওহী আসে সেটা কি? ছোট্ট কথা, কি? ইকরা মানে পড়ো। মুসলমানরা অশিক্ষিত নয়, মুসলমানদের জীবন অশিক্ষিত হতে পারে না। মুসলমানরা সবই শিক্ষিত, মুসলমানদের জীবন শিক্ষা আলোকময়। কিন্তু দুঃখের বিষয় যে মুসলমানরা নিজে সে কথা গ্রহণ করেনি আর স্মরণ করেনি। প্রথম ওহী এলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ নবী বললেন কি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করলেন, আবার বললেন ইকরা, আবার রাসূল পড়তে জানি না। এইভাবে তৃতীয়বার আলিঙ্গন করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা অবতীর্ণ হলো, কয়েকটি আয়াত অবতীর্ণ হলো। তারপর আল্লাহ নবী ভয় খেয়ে গেলেন। এই ঘটনার পর তিনি ভীত কম্পিত অবস্থায় খাদিজার নিকট ফিরে এলেন। তাকে সমস্ত খবর খুলে বলে চাদর ঢাকা দিতে বললেন। জামিলুনি, আমাকে চাদর ঢাকা দাও, আমি ভয় পেয়েছি, কি হয়েছে আমার? স্ত্রী খাদিজা তাকে সান্ত্বনা ও সাহস দিয়ে বললেন, আপনি এই ঘটনার সুসংবাদ গ্রহণ করুন। কখনো না, আল্লাহর কসম, তিনি আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না, কারণ আপনি তো ভালো লোক। আপনি ভালো লোক, আপনি আত্মীয়তার সুসম্পর্ক বজায় রেখে চলেন, সত্য কথা বলেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেন, অভাবগ্রস্তদের অভাব মোচন করেন,
বিপদগ্রস্তদের সাহায্য করেন, আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না। এই ঘটনা সত্য, আপনি সুসংবাদ দেন। এই হলো স্ত্রী, যে স্ত্রী আপদে বিপদে সুখে সন্তপে স্বামীর পাশাপাশি দাঁড়ায়। মা খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করলেন। বলাই বাহুল্য যে এই পৃথিবীর সর্বপ্রথম ঈমান আনেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন কে? সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তারপর খাদিজা করলেন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল নিকট উপস্থিত হলেন। তিনি ছিলেন একজন বয়োবৃদ্ধ অন্ধ। তিনি জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তাওরাত ইনজিল তিনি লিখতে পড়তে জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুহা সমস্ত ঘটনা খুলে বললেন। ওয়ারাকা বললেন, ইনি তো সেই নামুস ফেরেশতা জিবরিল, যিনি মুসার নিকট অবতীর্ণ হতেন। বললেন, সুসংবাদ নাও। হাই, যেদিন আপনাকে আপনার স্বজাতি দেশ থেকে বের করে দেবে। এটা কি কথা? ওই যে ওই পাদ্রী বলে দিলেন যে তোমার স্বজাতি তোমাকে দেশ থেকে বের করে দেবে। এ খবর কোথা থেকে জানেন? তিনি আগেকার কিতাবে পড়েছিলেন এবং জেনেছিলেন। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ওরাকা বললেন, হ্যাঁ, আপনার মতো যে কেউ এই সত্য আনয়ন করেছেন তিনি নির্যাতিত হয়েছেন। আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে আপনার সর্বপ্রকার সহযোগিতা করব। কিন্তু এর অল্পকাল পরেই ওরাকা মৃত্যুবরণ করেন, আর সহযোগিতা করার সুযোগ পাননি। তারপর ওহী বন্ধ হয়ে যায়। কিছুদিন পর ওহী বন্ধ হয়ে যায়। এইভাবে মাঝে মাঝে যখন তিনি মক্কার পথে যেতেন, পাথরের সালাম তিনি শুনতে পেতেন। যখন ওহী বন্ধ হয়ে গেল তখন আল্লাহর নবীও যেন কেমন একটা কষ্ট বোধ করতে লাগলেন, অস্বস্তি বোধ করতে লাগলেন। আর সেই অস্বস্তি বোধ এত বেশি হতে লাগলো যে পর্বত শীর্ষে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ইচ্ছা করতে লাগলেন। অতঃপর একদিন ফেরেশতা জিবরিলকে আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে একটি চেয়ারে উপবিষ্ট দেখতে পেলেন। তারপরে দেখে তিনি বিস্মিত হলেন, আবার ভয় পেলেন। আবার খাদিজার কাছে এসে বললেন, আবার এক সূরা নিয়ে এলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে বস্ত্র, হে কাপড় ঢাকা দেয়ালো, হে চাদর আবৃত তুলো, আপনি উঠুন এবং সতর্ক করুন, মানুষের তাবলীগ করুন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ধরে নবুয়তের কথা গোপনে প্রচার করলেন। প্রচারের আদেশ হলো, প্রচার শুরু হয়ে গেল। 3 বছর ধরে গোপনে প্রচার করলেন। অতঃপর তার নিকট এই নির্দেশ অবতীর্ণ হলো, সাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এর প্রকাশ্যে তা প্রচার করুন। আবার আয়াত অবতীর্ণ হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান। তিনি বললেন কি? সাফা পর্বতে চড়ে চিৎকার করে বলতে লাগলেন, হুশিয়া হুশিয়া। লোকেরা বলল, কে চিৎকার করে সতর্ক করে? কেউ কেউ বলল মুহাম্মদ। তিনি বলতে লাগলেন, ওহে বানি অমুক, ওহে বানি অমুক, ওহে অমুক গোত্র, ওহে অমুক গোত্র, ওহে বানি আব্দুল মানাফ, ওহে বানি আব্দুল মুত্তালিব। সতর্কের এই আহ্বান শুনে সকল গোত্র থেকে লোকেরা তার নিকট জমা হলো। তিনি বললেন, আমি যদি বলি অশ্বারোহী এক শত্রু দল এই পাহাড়ের অপর দিকে নিম্ন দেশে আমাদের উপর আক্রমণ চালানোর উদ্দেশ্যে বের হয়েছে, আপনারা কি আমার সে কথা বিশ্বাস করবেন? সকলে বলে উঠল, আমাদের অভিজ্ঞতায় আপনাকে কখনো মিথ্যাবাদী রূপে জানি না, মিথ্যা বলতে শুনিনি, ওকে বিশ্বাস করবো না কেন? তিনি বললেন, তাহলে শুনুন, আমি আপনাদেরকে কঠোর শাস্তি আগত হওয়ার ব্যাপারে সতর্ক করছি। আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তি আসার কথা আমি সতর্ক করছি। তার এই কথা শুনে আবু লাহাব বলে উঠল, সর্বনাশ করত, এজন্যই কি আমাদেরকে জমায়েত করেছিস? অতঃপর সে উঠে প্রস্থান করলো। আর এই প্রেক্ষাপটে অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হস্ত ধরে ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে। তারপরে কুরাইশের প্রত্যেক সেই ব্যক্তির উপর অত্যাচার শুরু করে দিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে। দুর্বল মুমিনদেরকে শাস্তি দিতে লাগলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ তার চাচার মাধ্যমে সকল অত্যাচার থেকে রক্ষা করলেন। যেহেতু চাচা আছে, চাচার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার থেকে বেঁচে গেলেন। অত্যাচার যখন বাড়তে লাগলো, হাবশার প্রতি হিজরত করার পরামর্শ দেওয়া হলো। তখন কিছু মুসলমান হাবশা বা আবিসিনিয়াতে হিজরত করে চলে গেলেন। নবুয়তের ৫ম বছরে সেখানে হিজরত করলেন।
2 মাস সেখানে অবস্থান করে পুনরায় চাচা হামজা এবং ওমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করলেন। আর ওমর বিন খাত্তাবের ইসলাম গ্রহণ করার ঘটনা আপনারা জানেন যে সে যে বাপ মহানবীর মাথা আনতে গিয়েছিল সেই বাপ তার নিজের মাথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছিল। এই কথা আপনারা জানেন। তো যখন ইসলাম গ্রহণ করলো তখন ইসলামের শক্তি ফিরে এলো, বেড়ে গেল। নবুয়তের 7ম বছরের শুরুতে কুরাইশ যখন আবু তালেবকে লক্ষ্য করলো যে তিনি নিজ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করতে ও তাকে রক্ষা করতে বদ্ধপরিকর এবং তাকে তাদের কাছে সুপর্দ করতে মোটেই রাজি নন, তখন তারা বনি হাশিম পুরো গোত্রকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। শাস্তি দেওয়ার সিদ্ধান্ত কি? সেটা হলো বয়কট ঘোষণা করা হলো। এই গোত্রের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বিরুদ্ধে বয়কট ঘোষণা করা হলো। 2 পাহাড়ের মধ্যবর্তী নিচু জায়গা, যাকে শেরবে আবু তালেব বলা হয়, উপত্যকায় তাদেরকে অবরোধ করা হলো। তাদের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হলো, বাজারের সম্পর্ক ছিন্ন করা হলো, পানির সম্পর্ক ছিন্ন করা হলো, এমনকি তাদের শিশুদের, মহিলাদের ক্রন্দন বাইরে থেকে শোনা যেত। এই অবস্থায় তারা চামড়া ও গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছেন, কিন্তু কেউ তাদের প্রতি দয়া ও রহমত করেনি। অবরোধ লাগাতার 3 বছর বহাল থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব এবং বনি হাশিম সুদৃঢ় পদে এহেন সংকটের বিস্ময়কর মোকাবেলা করলেন। অতঃপর বনি হাশিমের সাথে আত্মীয়তা আছে এমন কিছু শীর্ষস্থানীয় কুরাইশ ও কুখ্যাত বয়কটের চুক্তিনামা বাতিল ঘোষণা করলেন। এর ফলে নবুয়তের 9ম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সহ সেই অবরোধের সংকট থেকে মুক্তি পেয়ে বের হয়ে এলেন। তখন তার বয়স হয়েছিল 49 বছর। তারপরে শুরু হলো দুঃখের বছর। কঠিন অবরোধ থেকে মুক্তি পাওয়ার 9 মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বর্ষে তার চাচা আবু তালেব ইসলাম গ্রহণ না করেই মারা যান। মৃত্যু সময় তার বয়স হয়েছিল 84 বছর। যখন মৃত্যু গ্রহণ করেন, আল্লাহর নবী চেষ্টা করেছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেন। কতবার চাচা একটি মাত্র কলমা পড়ে নেন, যে কলমার জন্য আমি কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে হুজ্জত করব। চাচা আপনি কলমা পড়ে নেন। কিন্তু পাশেই বসেছিল বড় বড় নেতারা, তাদের দিকে তাকিয়ে শেষকালে শেষ ইঙ্গিতে বলল, বা ভাতিজা আমাকে বাপ-দাদার ধর্মে মরতে দাও। কিন্তু আল্লাহর নবী মন প্রাণ থেকে চেয়েছিলেন এই চাচাকে আমি রক্ষা করবো। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যতক্ষণ আমাকে নিষেধ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে আয়াত অবতীর্ণ হলো যে হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারো না, হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে হিদায়াত। যাই হোক, যিনি পৃষ্ঠপোষক ছিলেন তিনি চলে গেলেন। সংকটের বোঝা মাথায় নিয়ে তিনি ছোট বড় স্বাধীন পরাধীন কৃতদাস এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে মহান আল্লাহ সেই দাওয়াত দিতে পৌঁছতে শুরু করলেন। প্রত্যেক গোত্রের আহ্বানে সাড়া দিলেন। শেষকালে বুখারীতে আছে যে একদা উকবা বিন আবি মুআইদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুতে তার ঘাড়ে চাদর পেঁচিয়ে তার শ্বাস রোধ করে ফেলে। তা দেখে আবু বকর ছুটে এসে তাকে সরিয়ে ফেলে বলেন, তুই কি এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাস যে আল্লাহ আমার প্রভু বলে? কে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পরিত্রাণ পেয়ে যাবে। যে এই কথা বলে তাকে তোমরা মারতে চাও? আপনারা জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের সামনে সিজদারত অবস্থায় ছিলেন। এমন সময় উটের ভুঁড়ি বলে হুজুর, উটের ভুঁড়ি না, উটের ফুল কাকে বলে? ওই যে বাচ্চা হওয়ার পরে যে একটা ফুল বেরিয়ে আসে না, সেই ফুল নিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। সরিয়েছিলেন কে? মা ফাতেমা। এইভাবে অত্যাচার চলছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জানা চাচা আবু তালেব স্ত্রী খাদিজা হারানোর পর যখন তার উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল, তখন তিনি নিরাশার অন্ধকারে আশার আলোর সন্ধানে তায়েফ সফর করলেন। মামার বাড়ি, তাই না? তায়েফ, সেখানে সফর করলেন। সেখানে পৌঁছে সাথে গোত্রের লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। কিন্তু দুঃখের বিষয় যে সেখানেও তিনি তাদের কাছে কোনো রকমের সাড়া পাননি, বরং সেখানে 10 অথবা 30 দিন অবস্থান করলেন। পরিশেষে তারা তাকে পাথর ছুঁয়ে আঘাত করলো, এমনকি তাতে তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে গেল। এক্ষণে তিনি মক্কায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। পথিমধ্যে তায়েফ থেকে 3 মাইল দূরে অবস্থিত এক আঙ্গুরের বাগানে আশ্রয় নেন, যেখানে এখন বলা হয় সাইদুল কাবির, কারণ মানাজিল তার আশেপাশে কোনো জায়গাতে আঙ্গুরের বাগানে আশ্রয় নেন এবং সেখানে 2 হাত তুলে এক প্রসিদ্ধ মোনাজাত করেন। তিনি বলেন, আমি তায়েফ থেকে প্রস্থান করলাম, সে সময় আমি নিদারুণ বেদনা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। কারণ সাআলেব বর্তমানে আস-সাইদুল কাবির বা রিয়াদ তার পার্শ্ববর্তী এলাকার লোকদের জন্য যেটা মেকা,
এসে পরিপূর্ণ চৈতন্য প্রাপ্ত হই, মাথা তুলে উপরের দিকে তাকিয়ে দেখি একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে। লক্ষ্য করে দেখি তাতে জিবরিল রয়েছেন। তিনি আমাকে আহ্বান জানিয়ে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে দুর্ব্যবহার করেছে আল্লাহ তার সবকিছুই শুনেছেন ও দেখেছেন। এক্ষুনি তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা আপনার খিদমতে প্রেরণ করেছেন। আপনি ওদের ব্যাপারে তাকে যা নির্দেশ প্রদান করবেন ফেরেশতা তাই শুনবেন। অতঃপর পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমাকে আহ্বান জানিয়ে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে নিশ্চয়ই আল্লাহ তা শুনেছেন, আর আমি পর্বতের ফেরেশতা, আপনারা আদেশ করবেন আমি তাই পালন করব। আপনি যদি বলেন মক্কার দুই পাহাড়কে একত্রিত করে ওদেরকে পিষে ধ্বংস করে দেব, তাহলে তাই হবে। কিন্তু মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমি এই আশা করি যে আল্লাহ ওই জাতির পৃষ্ঠদেশে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবে না। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলে দুর্নাম করতে চায়, যারা আল্লাহর নবীকে সন্ত্রাসী বলে তার কার্টুন ছাপিয়ে বিশ্বে তার দুর্নাম ছড়াতে চায়, তারা জেনে রেখো সন্ত্রাসী আসল কে? সন্ত্রাসী কে? যে দুই পাহাড়কে ইচ্ছা করলে এক জাতিকে ধ্বংস করতে পারত, কিন্তু আল্লাহর নবীরা চাননি। আর তোরা একটা মাত্র মাত্র একটা বোমা ফেলে 70,000 মানুষকে, নিরপরাধ মানুষকে ধ্বংস করে দিবি। সমস্যা সন্ত্রাসী কে? আল্লাহর নবী ছিলেন রহমতের নবী। তিনি চাইলেন না মানুষ ধ্বংস হোক, খামাখা মানুষ ধ্বংস হোক, তিনি চাইলেন না। আল্লাহর নবীকে যারা সন্ত্রাসী বলে বদনাম করে আসলে তারাই সন্ত্রাসী, আল্লাহর শত্রু তারাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তারাই। যাই হোক, আল্লাহর নবী ধ্বংস কামনা না করে ফিরে এলেন, বরং দোয়া করলেন আর আশা করলেন যে তাদের মধ্য থেকে এমন এক বংশ আসবে যারা আল্লাহর ইবাদত করবে, এবং সত্যি তাই হয়েছিল। এরপরে একদল জিন এসে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করে। তারপর সেই তার কিছু বছর নবুয়তের 11 বর্ষের সওয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের 6 বছর বয়সের কন্যা আয়েশার বিবাহ সম্পন্ন হয়। আর এই বছরই চন্দ্র দ্বিখণ্ডিত হয়। বিভিন্ন মুজিজা আছে, সমস্ত কথা বলার সময় নেই। সেই বছরই চাঁদ 2 খণ্ডে খণ্ডিত হয়। আর তারপরের বছরই বা সেই বছরই আল্লাহর ইচ্ছায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে মজবুত করার জন্য আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নেন। আসমান সফর করার জন্য, তার মনকে শান্তনিত করার জন্য দেহাত্তা সহ মসজিদুল হারামের জমজমের কুয়া ও মাকামে ইব্রাহিম মধ্যবর্তী স্থান থেকে সিনা চাক করার পর, কবার সিনা চাক হলো? এই দ্বিতীয়বার হয়ে গেল। সিনা চাক করার পর এক রাতে জিবরিল আলাইহিস সালামের সাহচর্যে ঘোড়াকে চড়িয়ে ফিলিস্তিনের বাইতুল মাকদেস ভ্রমণ করান। ঘোড়াকে চড়িয়েছিলেন কত পর্যন্ত? মক্কা থেকে বাইতুল মাকদেস পর্যন্ত। সেখানে এই সফরটি কি বলা হয়? ইসরা। মক্কা থেকে বাইতুল মাকদেস পর্যন্ত সফরটি কি বলা হয়? ইসরা। তারপর সেখান থেকে মেরাজে যান। মেরাজ মানে কি? সিঁড়ি, সোপান। সেখান থেকে সোপানে চড়ে উঠে গমন করে মেরাজে যান। বাইতুল মাকদেসে নামাজ পড়ে ওই রাতেই নিম্ন আসমানে এবং সেখান থেকে দ্বিতীয়, তৃতীয়, পরপর সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রত্যেক আসমানে আম্বিয়াগণকে নিজ নিজ মর্যাদা অনুসারে সাক্ষাৎ করলেন। অতঃপর তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জিবরিল আলাইহিস সালামকে তার নিজ আকৃতি দর্শন করেন, যে আকৃতিতে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন, সেই আসল আকৃতি। জান্নাত জাহান্নাম দেখলেন। তিনি আল্লাহর নিকটবর্তী হলেন। নূরের পর্দার অন্তরাল থেকে আল্লাহ তার উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করলেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 51 বছর 9 মাস। মেরাজে যখন গেছিলেন তখন উভয় সফরে তিনি মহান আল্লাহর বড় বড় নিদর্শন দর্শন করেন। ফিরে এসে সে ঘটনা খুলে বললে কাফের দল হেসে উড়িয়ে দিল। হ্যাঁ, এক রাতেই চলে এলো। বাইতুল মাকদেস দেখেছিল, জান্নাত জাহান্নাম দেখে চলে এলো। আবু বকর সর্বপ্রথমকে বিশ্বাস করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মেরাজ যে হয়েছিল সশরীরে নাকি স্বপ্নে? সশরীরে না হলে কেউ অবিশ্বাস করতো, তাই না? কেউ অবিশ্বাস করতো না। আর এতটুকু সময়ে সম্ভব কি করে হলো, সেটা আল্লাহর মুজিজা। তা বলে এই জিনিসটাকে বিশ্বাস করার জন্য আমাদের কোনো গল্প রচনা করার প্রয়োজন নেই। কোন হুজুরের মুখ থেকে গল্প শুনবেন যে এক ইহুদি অবিশ্বাস করার ফলে সে মাছ নিয়ে এসে বিবিকে দিল। মাছটা কোথাও আমি গোসল করে আসি, কাঁধে গামছা নিয়ে, চিন্তা করে গল্প করা শোনেন, কাঁধে গামছা নিয়ে গোসল করতে গেল।
গিয়ে গোসল করতে যেমনি নেমেছে আর ডুব দিয়ে উঠতেই দেখছে সুন্দরী মহিলা হয়ে গেছে। এক সওদাগর জাহাজ নিয়ে ব্যবসা করতে যাচ্ছিল, সওদাগর সে সুন্দরীকে দেখে জাহাজে তুলে নিল, তাকে বিবাহ করলো এবং পরপর তার 3টে ছেলে হলো। একদিন ফিরে এসে আবার সেখানে যেমনি ফেলে দিয়েছে বা কোনো কারণে সেখানে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে ডুবে উঠছে, তো দেখছে আমি সেই পুরুষ। তারপরে ফিরে এসে দেখছে বউ তখনও মাছ করছে। এরকম গাঁজারে গল্প তৈরি করার কোনো প্রয়োজন নেই। গাঁজারে গল্প না বলুন, মকাতুম নদী আছে, গোসল করতে যাওয়ার জন্য নদী আছে, মকা থেকে হেঁটে গোসল করা যাবে, এইসব গাঁজারে গল্প। তবে যদি কবি নজরুলের মতো হ্যাঁ চোখে পানি পানি নদী বানি সেটা কথা, কিন্তু মক্কাতে কোনো নদী নেই, আর মক্কার আশেপাশে কোনো সমুদ্র নেই সেখানে গোসল করে গিয়ে ফিরে এসে ভাত খাওয়া হবে। এসব অবাস্তব গাঁজারে গল্প, এইসব গল্প শোনেন না। এইসব গল্প শুনে হাসা কাঁদা যাবে ঠিকই, কিন্তু ইমানের ক্ষতি হবে বিরাট। সুতরাং খাঁটি খাঁটি জিনিস শুনবেন, ভালো ভালো জিনিস শুনবেন। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গেছিলেন এইটুকু সময়ের মধ্যে আমরা শুধু এই বলেই বিশ্বাস করব যে আল্লাহর মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু সময়ের মধ্যে তিনি গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আর এটাকে বিশ্বাস করার জন্য আমাদের কোনো গল্প বানানোর প্রয়োজন নেই। বিভিন্ন গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছানো শুরু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে দাওয়াত দিলেন। আনসাররা মক্কায় যখন হজ করতে গেল সেখানে দাওয়াত দিলেন, তারা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। সেখান থেকে 12 জন লোক মক্কায় ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরলেন। মদিনায় দিন প্রচার হতে লাগলো। ধীরে ধীরে মদিনাতে যখন মুসলমান বাড়তে লাগলো, এদিকে মক্কাতেও ধীরে ধীরে মুসলমান বাড়ছে, ষড়যন্ত্র বাড়তে লাগলো। মুশরিকরা দেখলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ মদিনায় পালিয়ে যাচ্ছেন। তখন তাদের ভয় হলো যে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়ে মিলিত হবেন এবং সেখানে একটা সামরিক ঘাঁটিতে পরিণত হবে মদিনা। ভয় হলো এবারে করা যাবে কি? তাহলে যুক্তি করে মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে। তারা দারুন নাদওয়া তাদের সংসদ ভবনে বৈঠক বসালো। বড় বড় ব্যক্তিত্ব তথা নেতৃমণ্ডলী বিচার বিবেচনা করার পর তারা সিদ্ধান্ত উপনীত হলো যে প্রত্যেক গোত্র থেকে একটা লোক গিয়ে মুহাম্মদকে একসঙ্গে কি করবে? আঘাত করবে এবং হত্যা করবে। তাহলে খুনের বদলা সমস্ত গোত্রের উপরে পড়ে যাবে, আর কারো নিজের একা দোষ হবে না। এইসব যখন ষড়যন্ত্র হলো, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশবাণী মাসলাম আবু বকর সিদ্দিকের নিকট তার বাসায় গিয়ে দেখা করলেন। তারপরে বললেন যে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমার পিতা আমার জন্য কুরবান হোক, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গী হব? এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিলেন। তারপরে এদিকে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবীর বাড়ি ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবী হযরত আলীকে নিজের বিছানায় শুইয়ে দিলেন। তারপরে আল্লাহর নবী দেখলেন চারিদিকে শত্রু দাঁড়িয়ে আছে। তিনি এক মুষ্টি ধুলো নিয়ে শাহাদাতের উজু বলে ছড়িয়ে দিলেন, আর শত্রুদের চক্ষু আল্লাহর নবীকে দেখতে পেল না। তাদের সামনে দিয়ে আল্লাহর নবী বের হয়ে গেলেন। সেখান থেকে গিয়ে আবু বকরের ঘর থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। কোথায়? সব গিয়ে লুকিয়ে গেলেন আবু বকর সহ। এদিকে কাফেররা বুঝতে পারলো যে মুহাম্মদ তো বাড়িতে নেই। তারা খোঁজ শুরু করে দিল। 100টা উট পুরস্কার ঘোষণা করলো। খুঁজতে খুঁজতে কিছু কাফের সেই সব গুহা পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী এবারে কি হবে? তাদের মধ্যে কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর তুমি চিন্তিত হইও না, আমরা দুজন নেই, আমরা কয়জন? তিনজন। আল্লাহ আমাদের সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে আরেকটা কথা বলে রাখি যে এই সময়ে মাকড়সা জাল ফেলেছিল, ওই পায়রাতে ডিম ফেলেছিল, এসব কথা দলিল সাপেক্ষ। দলিল চাই, দলিল যদি থাকে তবে আমরা বিশ্বাস করব, তাছাড়া না। যাই হোক, সর্বহাতে লুকিয়ে থাকার পর ওদিকে আবু বকর এবং তার ছেলে নিজেদের তারতিব অনুযায়ী একজনকে দলিল হিসাবে, তার মানে পথ চেনাবার লোক হিসাবে, রাহবার হিসাবে নির্বাচন করলেন। আব্দুল্লাহ বিন উবাইদ লাইসি নামক এক রাহবার।
আব্দুল্লাহ এ কিন্তু তখন মুশরিক, সে রাস্তা চিনত। আল্লাহর নবী এবং সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মদিনার যে প্রসিদ্ধ পথ বা পরিচিত পথ, সেই পথে না গিয়ে লোহিত সাগরের যে উপকূলবর্তী পথ, সেই উপকূলবর্তী পথে নিয়ে যেতে লাগলো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে বেরিয়ে গেলেন। এটা ছিল নবুয়তের চতুর্দশ বছর, না 14 বছর বয়স, 14 বছর। আর প্রথম হিজরি সনের রবিউল আউয়াল মাসের প্রথম রাত্রি মোতাবেক 16 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ সোমবার। পথে যেতে যেতে সুরাকা বিন মালিকের যে কাহিনী, সুরাকা বিন মালিক পুরস্কারের লোভে আল্লাহ নবীকে ধরতে চলে এলো। আল্লাহ নবীর কাছাকাছি হতেই সামনে ঘোড়া পা ধসে গেল, তারপরে আবার যেতে চেষ্টা করলো, তারপরে আবার ধসে গেল। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছেছে তিনি তাদেরকে নিরাপদ হওয়ার কথা জানিয়ে দিলেন এবং তার খাদ্য সামগ্রীর ওসব তাদের নিকট পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাদের খবর লোকেদের কাছে গোপন রাখতে বললেন। তার চাওয়া মতে তাকে এক নিরাপত্তা নামা লিখে দিলেন। সুরাকা চাই, তবে আপনি আমাকে এক নিরাপত্তা নামা লিখে দেন। এরপরে সুরাকা তাদের ব্যাপারে লোকেদেরকে প্রতিহত করতে লাগলেন, তার মানে খবর গোপন করে নিলেন। মাঝ পথে উম্মে মাবাদ হুজাইয়ার নামে এক মহিলার কাছে ছাগল নিয়ে দুধ দোহনের ঘটনা, যে ছাগলের কোনো দুধ ছিল না, আল্লাহ নবী মানে বটাতে হাত দিতেই দুধ বেরিয়ে এলো এবং সেই দুধ পাক করলেন আল্লাহ নবী এবং আবু বকর। তারপরে আল্লাহ নবী এভাবে ধীরে ধীরে কুবায় পৌঁছালেন। কুবায় যখন পৌঁছান প্রথম হিজরি সনের রবিউল আউয়াল মাসের 8 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবতরণ করেন। সেই সময় তার সহিত সাক্ষাতে আগ্রহী মুসলিমগণ তাকবীর বলে তাকে খোশ আমদেদ জানালেন। আসলে তখন মদিনার সকল স্থান খোশ আমদেদ জানানোর পরিবেশে আনন্দমুখর। সে দিনটি ছিল নজিরবিহীন দৃশ্যময় দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় 4 দিন অবস্থান করেন, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এরই মধ্যে তিনি মসজিদ কুবা নির্মাণ করেন এবং তাতে নামাজ আদায় করেন। আর এটাই হলো ইসলামের প্রথম মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। জুমার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পথে বের হলেন। প্রতিমধ্যে বানু সালেম বিন আউফ নামক গোত্রের বসতি স্থানে জুমার সময় হয়ে গেল। তিনি 100 জন মুসলমানকে নিয়ে সেখানে ওয়াদি উপত্যকার মাঝে জুমার নামাজ আদায় করলেন। তারপরে মদিনা প্রবেশ করলেন। মদিনার গলিতে গলিতে গুঞ্জরিত হয়েছিল তাকবীর, তাহলিল ও তাহমিদের শব্দ। মদিনার আনসারদের শিশুকন্যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে গীত গাইছিল। তার আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। বিদায়ী পাহাড়ের পাদদেশে থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আহ্বানকারী যতক্ষণ আল্লাহকে আহ্বান করতে থাকবে, যতক্ষণ আমাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব। হে আমাদের মাঝে প্রেরিত নবী, আপনি তো অনুসরণীয় বিষয় নিয়ে আগমন করেছেন। মুস্তা করে আল্লাহর নবী মদিনার ভিতরে গেলেন। সবাই চাচ্ছিলেন যে আল্লাহর নবী আমার বাড়ি মেহমান হন। সবাই চাচ্ছিলেন সাহাবীরা যে আল্লাহর নবী আমার বাড়ি মেহমান হন, যে আল্লাহর হাবিব আমার বাড়ি মেহমান হন। কিন্তু আল্লাহর নবী বললেন, দাহা ফাইন্নাহা মামুরা, আমার এই উটকে ছেড়ে দাও, উট যা দরজার সামনে বসে যাবে, আমি তার বাড়ির মেহমান। সবাই চাচ্ছে মনে মনে যে কার বাড়ি মেহমান হবে আল্লাহর নবী। শেষকালে বড় ভাগ্যবান আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে বসে গেল। আল্লাহর নবী মেহমান হলেন তাড়াতাড়ি। তারপরে সেখানে গিয়ে একটা জায়গা নিলেন। সেই জায়গায় এতিমদের ছিল, এতিমদের কাছ থেকে জায়গা কিনে কবর ছিল, কবর সরিয়ে দেওয়া হলো, খেজুর গাছ ছিল, খেজুর গাছ সরিয়ে দেওয়া হলো। মসজিদে নববী নির্মাণ করা হলো। তারপরে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন মদিনাবাসীদের মাধ্যমে, তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। তারপরে মদিনার বসবাসকালে মুসলিমদের প্রভাব ও শক্তি প্রতিষ্ঠা লাভ করলো। দিনের দিন ইসলাম শক্তি লাভ করতে লাগলো। তারপরে ধীরে ধীরে আল্লাহ নবীর কে জিহাদের অনুমতি দেওয়া হলো। জিহাদের অনুমতি দেওয়া হলো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 28টা যুদ্ধ করেন। আপনারা জানেন, সব সংক্ষিপ্ত কি আর বলি আর কি আর ছাড়। বদর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ সংঘটিত হয় সন 2 হিজরিতে 17 রমজান শুক্রবার বদর নামক স্থানে। এতে মুসলিমদের সংখ্যা ছিল 313 জন বা 14 জন এবং মুসলিমদের সংখ্যা ছিল 313 বা 14 জন এবং মুশরিকদের সংখ্যা ছিল প্রায় তার 3 গুণ। এই যুদ্ধে মহান আল্লাহ ইসলামে বিজয় দান করেন এবং মুসলিমদেরকে সম্মান সমৃদ্ধ করেন
এবং কুফর ও কাফেরের মাথা চূর্ণ করে দেন। এখানে 70 জন নেতৃস্থানীয় কুরাইশ ধ্বংস হয়, মুশরিক খুন হয় 70 জন, 70 জনকে বন্দিরূপে আনিত হয়, আর মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র 14 জন। তারপরে তৃতীয় হিজরিতে শওয়াল মাসে মদিনা থেকে 3 মাইল উত্তরে উহুদ পর্বতের কাছে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। এতে মুসলমানদের সংখ্যা ছিল 1000, তার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক 300 জনকে নিয়ে কেটে পড়ে, আর মক্কা থেকে আগত 70 দল মুশরিকদের সংখ্যা ছিল 3000। তারপরে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বিন্যাস করে ঠিকঠাক করলেন, জাবাল রুমাতের কাছে উপরে কিছু সাহাবীকে রাখলেন এবং বললেন যে পিছন থেকে শত্রু না আসে। যুদ্ধ হলো, যুদ্ধে জয়লাভ হলো, শত্রু পিছনে সরে গেল, কিন্তু শত্রু দলরা দুর্বিসন্ধি করে পেছন থেকে ফিরে আসতে লাগলো। আর এদিকে যারা পাহাড়ের উপরে তীরন্দাজ বাহিনীকে রাখা হয়েছিল তারা ভাবলো শত্রু চলে গেছে, তারা আপনার গনিমতের মাল পোড়াবার জন্য পাহাড় ছেড়ে নেমে এসে মাল পোড়াতে লাগলেন, আর পেছন থেকে শত্রু হামলা করে নতুনভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কপালে হয়েছিল এবং আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছিল এই যুদ্ধে। আর এই যুদ্ধে আল্লাহ নবীর চাচা হামজাকে হত্যা করা হয়েছিল, এমনকি হিন্দ হামজা কলিজা বের করে চিবিয়ে ফেলেছিল। তারপরে 5 হিজরিতে শওয়াল মাসে আহজাব যুদ্ধ সংঘটিত হয়। এই আহজাব যুদ্ধ খন্দক যুদ্ধ বলা হয়, পরীক্ষা যুদ্ধ। সালমান ফারিসি এই বুদ্ধি দেন যে তারা মক্কা থেকে আসছে, অতএব আমাদেরকে মদিনায় হেফাজত করতে হবে, আর সেটা কি খাল খনন করে। খাল খনন করতে করতে সাহাবীরা উপোস অবস্থায় খাল খনন করেছেন এবং শেষ অবস্থায় যখন একটা পাথর পড়ে যায়, পাথরটিকে কেউ টানতে পারে না, তখন আল্লাহ নবীকে খবর করা হল। আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি আসছি এবং পাথর ভাঙছি। আল্লাহ নবী নিজে কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন আর পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ দেখলেন আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা আছে, তিনি দেখলেন যে সাহাবীদের অবস্থা ক্ষুধার্ত অবস্থা, তিনি স্ত্রীকে এসে বললেন হ্যাঁ গো আমাদের বাড়িতে কিছু আছে, আমি দেখলাম আল্লাহ নবী খুবই ক্ষুধার্ত আছেন। সাহাবীরাও এই অবস্থায় বলেন হ্যাঁ 1 সা পরিমাণ 2.5 কেজি পরিমাণ ওই জব আছে, আমি তার পিছে আটা করছি, আর একটা ছাগল আছে সেটাকে জবাই করছি, তুমি আল্লাহ নবী আর তার সঙ্গে 2-3 জন লোককে দাওয়াত দিয়ে নিয়ে এসো। জাবের গেলেন, বলেন আল্লাহ নবী আপনার এই অবস্থা, আপনার সাথে আর 2-3 জন সাহাবীকে দাওয়াত হইলো আমার বাড়িতে মেহমানে করে যান। বলে কি করেছো তোমার বাড়িতে? বা হুজুর এই আছে, আটা সেনে রেখে দাও আর গোশতের হাঁড়ি যেন চলতেই থাকে। তারপরে আল্লাহ নবী সমস্ত সাহাবীকে বললেন, প্রায় 1000 সাহাবী, সমস্ত সাহাবী বললেন ও সাহাবী দল শোনো, যাবেন তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন। যাবেন বলেন হায় হায় সর্বনাশ, আমার বাড়িতে মাত্র এতটুকু আটার একটি মাত্র ছাগলের ছানা, এতগুলো লোক আল্লাহ নবী নিয়ে এসে আমার বাড়িতে কি খাবেন? সঙ্গে সঙ্গে গিয়ে বিবি বলে সর্বনাশ হয়ে গেল, আল্লাহ নবী সমস্ত সাহাবীকে নিয়ে আমার ঘরে হাজির হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন তুমি ভয় পেও না, আটা আমাকে ছেড়ে দাও। আটা থুতু মারলেন, গোশত আমাকে ছেড়ে দাও, গোশতে থুতু মারলেন। আপনারা জানেন আল্লাহ নবী থুতু এবং আল্লাহ নবী সমস্ত জিনিস বলতে নাপাক নেই, নাপাক, আমরা নাপাক জিনিসকে পাক বলি না। আল্লাহ নবীর দেহ থেকে রুটি তৈরি করুন, আল্লাহ নবীর যে দিয়ে দেন আর রুটি তৈরি করে দেন। সমস্ত লোক খেয়ে পেট পূর্ণ খেয়ে চলে গেল। শেষ পর্যন্ত জাবের বলছেন আমার মনে হচ্ছে যেন আগে যেমন ছিল তেমনি থেকে গেছে। আল্লাহ নবী বলেন তোমরা খাও এবং পারো প্রতিবেশীকে উপহার দাও। এই হলো আহজাব। তারপরে যুদ্ধ যখন শুরু হলো তখন আল্লাহর তরফ থেকে গায়েবী মদদ এলো, বিরাট ঝড় এসে কাফেরদের সমস্ত খাবার এবং খেমা ধ্বংস করে দেওয়া হলো, সেখানেও মুসলমানদের জয় হলো। তারপরে বানি কুরাইজার যুদ্ধ হলো, যেহেতু ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ হলো। বানু মুস্তালিক বা মুরাইসের যুদ্ধ হলো, সেখানে 6 হিজরিতে শাবান মাসে মুসলিমদের বিরুদ্ধে বানু মুস্তালিক যুদ্ধ প্রস্তুতি খবর শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসি নামক এক জায়গায় উপর হামলা চালান, তাদের অনেকে খুন হয়ে যায় এবং তাদের নারী ও শিশুকে বন্দী করে আনা হয়। এইভাবে এই যুদ্ধে হযরত আয়েশার চরিত্রে কলঙ্ক লাগে, ছেড়ে দেয়নি কাউকে। মা আয়েশার চরিত্রে কলঙ্ক দেওয়া হয় এই যুদ্ধে। ওই যে যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশা ছিলেন লটারির মাধ্যমে, আর মা আয়েশার সঙ্গে গেছিলেন ফেরার পথে, তার পোশাক পায়খানা দরকার ছিল, দূরে সরে গেছিলেন। আল্লাহ নবী কুচ করতে আদেশ দিলে
সমস্ত লোক চলে যায়, মা আয়েশা একা পড়ে থাকেন, যেহেতু তার হাড় হারিয়ে গেছিল। হাড় খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়, সেখানে তিনি শুয়ে পড়লেন। পেছন থেকে সাফওয়ান বিন মুআত্তাল তিনি শেষে কি পড়ে আছে না পড়ে আছে দেখার জন্য পেছনে পেছনে আসতেন। তিনি এসে দেখলেন মা আয়েশা শুয়ে আছেন। তিনি কোনো কথা না বলে উঠতে বসিয়ে রেখে মা আয়েশাকে চড়তে ইঙ্গিত করে মুখে লাগাম ধরে তিনি মদিনা পৌঁছলেন। কিন্তু মুনাফিকরা বলল দাল মে কুছ কালা হ্যায়, আয়েশা কেন পেছন থেকে গেল এবং সাফওয়ানের সঙ্গে এলো? নিশ্চয়ই এদের মধ্যে কোনো ঘটপট আছে। পারবেন বলতে আপনি? মায়ের জন্য এমন কলঙ্ক দিতে পারবেন? কিন্তু মুনাফিকরা পেয়েছিল। আর সেই সঙ্গে কিছু কিছু সাহাবীও ফেঁসে গেছিলেন। আমরাও আছি মুনাফিকদের আওয়াজে, কাফিরদের আওয়াজে আওয়াজ নেওয়ার মতো মুসলমান আমরাও আছি। হলো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখ পেলেন। আয়েশার চরিত্রের কলঙ্ক, আয়েশার চরিত্রে তিনিও সন্দেহ করলেন। আর এখান থেকে শিক্ষা নেন যে আল্লাহর নবী গায়েব জানতেন না? জানতেন না? জানতেন না। আর এই জন্যই তিনি মা আয়েশার চরিত্রে কি করলেন? সন্দেহ করলেন। আয়েশাকে বললেন আয়েশা তুমি মায়ের বাড়ি চলে যাও। সেখানে গেলেন, আয়েশা কাঁদতে লাগলেন। তারপরে যাই হোক ওহী অবতীর্ণ হলো সূরা নূর। সূরা নূরের কয়েকটি আয়াত অবতীর্ণ হলো এবং সেই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আয়েশা পবিত্রা। তারপরে হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার যুদ্ধ হয়েছিল, সন্ধি হয়েছিল 6ষ্ঠ হিজরি জুলকাদ মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবী নিয়ে উমরা করতে গেলেন, কিন্তু মক্কার কাফেররা ভাবলো যুদ্ধ করতে এসেছে। সেখানে সন্ধি, বিরাট সন্ধি হলো, বায়াতে রিজওয়ান অনুষ্ঠিত হলো। সেখানে এমন সন্ধি হলো যে সন্ধিতে বলা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ মিটিয়ে দেওয়া হোক। সাহাবীরা বললেন না, রাসূলুল্লাহ কোথায় লেখা? আল্লাহ বলে লেখাপড়া জানতেন না? জানতেন না? আল্লাহ নবী লেখাপড়া জানতেন না? জানতেন না? জানতেন না। দেখিয়ে দেওয়া হলো, তিনি নিজের মুখে নিজে মুছে দিলেন। সাহাবীরা বললেন আল্লাহ নবী আপনি কি আল্লাহ রাসূল নন? কেন আমরা এই নাম মুছবো? আমরা কি দুর্বল আছি? আল্লাহ নবী বললেন তোমরা থামো, থামো। মুছে দেওয়া হলো। আল্লাহ নবী নিজেই লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এটা একটা মুজিজা। যাই হোক, সাহাবীরা অবাক হয়ে গেলেন, কেন এত হীনতা আমরা গ্রহণ করলাম? আল্লাহ নবী বললেন দেখো এতেই আমাদের বিজয়ের সুসংবাদ আছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আর এই সূত্র হলো, এই সন্ধি সূত্র হলো কি? মক্কা বিজয়। তারপরে খাইবার যুদ্ধ হলো 7ম হিজরিতে মুহররম মাসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পুরা অবরোধ করেন, আর সেখান থেকে খাইবার যুদ্ধ হলো। হযরত আলীর মাধ্যমে সেখানে ইহুদিরা আত্মসমর্পণ করে তাদের সমস্ত মালকে গনিমতে পরিণত করে নেওয়া হয়। তারপরে মক্কা বিজয়ের যুদ্ধ সংঘটিত হলো 8ম হিজরিতে। 8ম হিজরিতে মক্কা বিজয়ের যুদ্ধ 20 রমজান। এই যুদ্ধের কারণ ছিল এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মাঝে যে হুদাইবিয়ার চুক্তি ছিল তা তারা ভঙ্গ করে। আল্লাহ রাসূল সুযোগ পেলেন, দিয়ে মক্কা বিজয়ের প্রস্তুতি নেন। আর এই সময় তিনি মক্কা হামলা করে মক্কা বিজয় লাভ করেন। আর মক্কাতে গিয়ে শেষকালে ওই কাফেরদের মতো এক ধাপ থেকে সবাইকে কাটতে শুরু করেননি। কি করেছিলেন? বলছেন আনতুমুত্তুলাকা, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। সন্ত্রাসী ছিলেন আল্লাহ নবী। এরা বলে আল্লাহ নবী সন্ত্রাসী। সন্ত্রাসী কারা? যারা যুদ্ধ করতে গিয়ে কোনো শহরে ঢুকে কাউকে, নারী শিশু কাউকে না দেখে চোখ বন্ধ করে সবাইকে হত্যা করে। কিন্তু আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী বললেন ইযহাবু ফাআনতুমুত্তুলাকা, যাও তোমরা আযাব, তোমরা মুক্ত। আল্লাহ নবী ছেড়ে দিলেন। আল্লাহ নবী সন্ত্রাসী ছিলেন যারা বলে, তারা আসলে নিজেই সন্ত্রাসী। তারপরে হুনাইনের যুদ্ধ হয়, তারপরে হয় তায়েফের যুদ্ধ, তারপর তাবুকের যুদ্ধ হয়। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে নিয়ে বিরাট সাফল্য লাভ করেন, বিজয় লাভ হয়। তারপরে তিনি বিদায়ী হজ করতে যান মক্কাতে। হিজরি 10ম বর্ষের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়ের উদ্দেশ্যে মক্কা বের হন। জুলকাদা মাসের 6, 5 বা 4 দিন বাকি থাকতে বৃহস্পতিবার মদিনায় জোহরের নামাজ পড়েন। শান ঘনিয়ে আসে। শেষ হজ করে মদিনায় ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহজ্জের বাকি কয়েকদিন মুহররম সফর মাস সুস্থ অবস্থায় অতিবাহিত করেন। অতঃপর 29শে সফর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার সূচনা হয় মাথা ব্যথা দিয়ে। বৃহস্পতিবার অথবা সোমবার উম্মুল মুমিনিন মাইমুনার বাসায় তার ব্যথা শুরু হয়। মা আয়েশার বাসায় তার সুস্থতা নেওয়ার আশায় তিনি অন্যান্য স্ত্রীদের কাছে অনুমতি চান। তারা সকলেই অনুমতি দান করেন। এই ব্যথা তার মাথায় 12 অথবা 14 দিন অব্যাহত থাকে। এই অবস্থায় তিনি আবু বকর সিদ্দিককে নামাজের ইমামতি করতে আদেশ দেন। আবু বকর এই সময় 17 ওয়াক্তের নামাজ পড়েন। এক ওয়াক্তের নামাজ তিনি আবু বকরের পাশে বসে
ইমাম হয়ে আদায় করেন। ইন্তেকালের একদিন পূর্বে তিনি তার দাসদেরকে মুক্তি করে দেন, স্বর্ণ মুদ্রা যা ছিল সব সাদকা করে দেন, অস্ত্রগুলো মুসলিমদেরকে দান করে দেন, মিরাস বলতে কিছুই বাকি রাখেন না। ইন্তেকালের দিন কন্যা ফাতিমাকে কানে কানে তার বিদায় মুহূর্ত ঘনিয়ে আসার কথা জানলে তিনি কেঁদে উঠলেন। অতঃপর তাকে অতি সত্বর তার সাথে মিলিত এবং তিনি জান্নাতি মহিলাদের নেত্রী হওয়ার কথা জানালে তিনি হেসে উঠলেন। হাসান হুসাইনকে কাছে ডেকে আদরে চুম্বন দিলেন, স্ত্রীগণকে ডেকে সকলকে নসিহত করলেন। রোগ বৃদ্ধি পেতে লাগলো। খাইবারের বিষ খাওয়ার প্রতিক্রিয়া, যে খাইবারের যুদ্ধের সময় খাইবারের এক মহিলা বুড়ি বিষ মাখিয়ে দিয়েছিল ছাগলে, আর সেই বিষ খাওয়ার ফলে সেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। তিনি উম্মতকে সর্বশেষ উপদেশ দিয়ে বারবার বললেন, নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ রাস্তা সেগুলোর ব্যাপারে সতর্ক হও। এই সময় তিনি মিসওয়াক দেখে, মিসওয়াক আব্দুর রহমান, মা আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখে তিনি মিসওয়াক করার ইচ্ছা প্রকাশ করলেন। মা আয়েশা মিসওয়াক নিয়ে নিজে চিবিয়ে স্বামীকে চিবাতে মিসওয়াক করতে দিলেন। মৃত্যু যন্ত্রণা শুরু হলে তিনি পাশে রাখা পাত্রের পানিতে 2 হাত ডুবিয়ে নিজ মুখমণ্ডল মুছতে মুছতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণা। সবশেষে তিনি হাত অথবা আঙ্গুল উত্তোলন করলেন এবং উপর দিকে দৃষ্টি দিলেন। এই সময় তার ঠোঁট দুটি নড়ে উঠল। এই সময় তিনি বলে উঠলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তুমি আমাকে তাদের দলভুক্ত করো, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতি তুমি দয়া করো। হে আল্লাহ, আমাকে তুমি সুমহান বন্ধুর সাথে মিলিত করো। আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। অতঃপর শেষ কথাটি 3 বার পুনরাবৃত্তি করে তার হাত অবশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিশেষে হিজরি সনের 11 বর্ষের রবিউল আউয়াল মাসের 12 তারিখে মোতাবেক 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখে সোমবার তার আদর্শ জীবনের চির অবসান ঘটে। মৃত্যুর সময় তার বয়স ছিল 63 বছর 4 দিন। নবুয়তের পূর্বে 40 বছর, নবী ও রাসূল অবস্থায় 23 বছর, এর মধ্যে 13 বছর মক্কায়, 10 বছর মদিনায় কালাতিপাত করেন। ইন্তেকাল করেন মদিনায় এবং তার বুকে মাথা রেখে। এদিকে তার পরলোক গমনের খবর সাহাবাগণ বিশ্বাস করতে পারছিলেন না। কি করে হতে পারে যে আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবেন? ওমর বললেন, আল্লাহর রাসূল অবশ্যই ফিরে আসবেন এবং যে মনে করে যে আল্লাহর নবী মারা গেছেন তিনি তার হাত পা কেটে ফেলবেন। আর তরবারি তুলে বললেন, যে বলবে যে আল্লাহর নবী মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এলেন, মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর চেহারা থেকে কাপড় সরিয়ে তাকে চুম্বন করলেন, বললেন, বিআবি আনতা উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইতান। আল্লাহর নবী, আপনি যেমন জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় সবসময় খুশ, আপনি আল্লাহর কসম আপনাকে দ্বিতীয় কোনো মৃত্যু শেখাবেন না। তারপর তিনি বেরিয়ে এলেন। তিনি জানলেন যে আল্লাহর নবী মারা গেছেন, সত্যি মারা গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলতে শুরু করলেন। ওমর চুপ হয়ে গেলেন। আল্লাহর প্রশংসা করে বললেন, শোনো, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত। শুনে নাও, যারা মুহাম্মাদের পূজা করতে, মুহাম্মাদের উপাসনা করতে, তারা জেনে নাও যে আল্লাহ মুহাম্মদ শেষ হয়ে গেছেন, মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করো, ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তারা জেনে নাও যে আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন থেকে আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর নবী আপনি মারা যাবেন এবং সবাই ওরাও মারা যাবে। তিনি আরো আয়াত পাঠ করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তা'কুতুলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ তো রাসূল মাত্র, এর পূর্বে রাসূল গত হয়ে গেছে। তিনি যদি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, তোমরা কি পেছনে ফিরে যাবে? তোমরা কি কাফের হয়ে যাবে? জেনে রেখে দাও, যদি কেউ পেছনে ফিরে যায়, কাফের হয়ে যায়, তাহলে সে নিজের ছাড়া আর কারো ক্ষতি করবে না। আর আল্লাহ তাআলা শুকরগুজারদেরকে পুরস্কৃত করে থাকেন। তারপর এই আয়াত শুনে সমস্ত মানুষ, সাহাবারা কেঁদে উঠলেন। মদিনায় নেমে এলো সীমাহীন শোকের ঘন অন্ধকার। হযরত ওমর মনে করলেন, তিনি বলছেন, আমি যেন এই আয়াত প্রথম শুনে পড়া শুনে তিনিও ক্ষান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। যিনি এতক্ষণ আবেগের উচ্ছ্বাসায় তিনি বলছিলেন যে আমি গর্দান মেরে যে বলবে আল্লাহর নবী, ঠান্ডা হয়ে গেলেন।
মঙ্গলবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাপড় সহ গোসল দেওয়া হলো। তাকে গোসল দিতে অংশগ্রহণ করলেন আব্বাস, আলী, আব্বাসের দুই ছেলে ফাজল ও কুসাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত দাস শাকরান, ওসামা বিন যায়েদ ও আউস বিন খাওলি। গোসলের পর 3টি ইয়ামানি চাদর দিয়ে তাকে কাফনানো হলো। মতভেদের পর তার মৃত্যুস্থলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার বগলে কবর খনন করা হলো। মতভেদের পর শেষ আবু বকর বললেন, আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, তিনি বলেছেন যে নবীদের মৃত্যু যেখানে হয় সেখানে তাদের কবর হয়। সাহাবাগণ দলে দলে ঘরে প্রবেশ করে এক এক করে তারা জানাজা পড়লেন। ইমামে জানাজাকে পড়বে, এক এক জানাজা পড়তে শুরু করলেন। জানাজা পড়লেন মহিলা ও শিশুরাও। মঙ্গলবার সারা দিন জানাজা চলল। পরিশেষে বুধবার রাতের মধ্যভাগে তার দেহ সমাহিত করা হলো। লক্ষ লক্ষ উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য ইহকাল হতে বিদায় নিয়ে মহান বন্ধুর কাছে পৌঁছে গেলেন। এই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত ইতিহাস। কিছুই বলতে পারলাম না। আমার না তৃপ্তি হলো আর না আপনাদের তৃপ্তি। আমি আপনাদেরকে উপদেশ দেব, আপনারা যেন আল্লাহ নবীর জীবন চরিত্র পাঠ করেন। যারা পাঠ করতে পারেন, যারা শুনতে চান তারা শ্রবণ করেন। আল্লাহ নবীর জীবন শুধু পড়লেই হবে না, আল্লাহ নবীর জীবন পড়ে আল্লাহ নবীর মতো জীবন গড়ার চেষ্টা সবাইকে রাখতে হবে। আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে, এই জন্য আর বলার কিছু নেই। তাছাড়া আমার ইচ্ছা ছিল যে আল্লাহ নবী বংশধর সম্পর্কে এবং আল্লাহ নবীর রহমত সম্পর্কে, আল্লাহ নবীর বীরত্ব সম্পর্কে, আল্লাহ নবী কত কষ্ট পেয়েছেন, তার জীবনে কত কষ্ট এসেছে, তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে ইত্যাদি দু একটা নমুনা আমি উল্লেখ করতাম, কিন্তু সময় নেই। আপনারা আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুক এবং আল্লাহ নবীর জীবন গঠন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।